মুসলমানের আর কুফরের তফাৎ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের আর শুকনোর তফাৎ হলো নামাজ। এজন্য রাসূল অন্তিম সময় জানিয়েছে আসসালাত 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 আমা মালাকাত আইমানুকুম আসসালাত। রাসূল শেষ কথা বললেন, ও আমার উম্মতেরা নামাজ 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 পড়বো কওয়াক্ত এক ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত পড়ছে তোরা পড়ছে, ওদের তো আর বলতে হবে না। যারা পড়ে না, সময় নেই বললে বলে সময় নেই, তারা 1 ওয়াক্ত পড়বে। দেখবেন সপ্তাহ যেতে না যেতে আর 1 ওয়াক্ত পড়তে মন চাইবে, 2 ওয়াক্ত হয়ে যাবে। তারপরে দেখবেন এরা 3 ওয়াক্ত করি, হ্যাঁ তারপরে 4 ওয়াক্ত বলছে, আর একটা খুব বাদ দেবো কেন, দেখবেন 1 মাসের ভিতরে 5 ওয়াক্ত হয়ে যাবে। যারা পড়ি না কওয়াক্ত 1 ওয়াক্ত, আর যারা 5 ওয়াক্ত পড়ছি তো পড়বো। আমার টাইম মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, কিন্তু হলে হবে না, তাই 11টা বাজে যাচ্ছে। তাহলে 8 মিনিট কুড়ি বলি নাকি, একটু বেশি বলবো, একটু বলবো। তাহলে আমার এই ভাই মুসা নবীর জীবনী দিয়েছে, তাবিজ এখানে শেষ করে দিলাম। এখনো বিশ্ব নবীর জীবনী কিছু বলিনি। নবীর জীবনীর আলোচনার মাস, নবীর সিরাত আলোচনার মাস। অনেকে বলে নবী দিবস নবী দিবস, তোমার নবী দিবস কে করতে বলেছে? তুমি নবী দিবসটা শুনেছ, কিন্তু নবীর জীবনী আলোচনা করি তোমার এ জ্ঞানটা কি নাই? রাসূল বলেছে, আমার জীবনী যে যত আলোচনা করবে, আমার উম্মতের প্রতি মহব্বত তত আমার উপরে বাড়বে। কারণ একটা মেয়ের সঙ্গে যদি, একটা মেয়ের সঙ্গে যদি একটা ছেলে প্রেম করে, আর ওই মেয়েটার জীবনী যদি খারাপ হয়, প্রেম কিন্তু কেটে যাবে। যাবে না? যাবে না? ফোন করে বলছে, হ্যালো সবিনা, তোমার আব্বা কি করে? মানে সবে জীবনী জানতে বলছে, আমার আব্বা বিয়ে করে। মানে কোথায় বসে? লোকজন তুমি মরে প্রথমবারে রেগে গেছে না, যাই না। তোমার কটা ভাই? না 2টো ভাই। বড় ভাই কি করে? বলে বড় ভাই খোঁড়া। ছোটটা আব্বার সাথে বিয়ে করে। তোমার বলে যে যদি মানুষ ফোন করবো, রেগে গেছে না, যায় দিয়ে মানুষের সাথে রং নাম্বারে ফোন করে 3-4 দিন কথা বলে। এবার বাবা কি করে বিয়ে করছে, শুনলে বাপ ভিড় করে, এর সাথে কথা বলবে? হ্যাঁ। আর যদি বলে সাবিনা তোমার আব্বা কি করে? না আমার আব্বার এই নিউ টাউনের 7টা ফ্ল্যাট আছে, না কতলা করে, না বড় ফ্ল্যাটটা 37 তলা, তার পরের ফ্ল্যাটটা 25 তলা, তার ঘরটা 15 তলা। আমি প্রায় যাই ওখানে, সব ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া আছে, মাসে 2 কোটি টাকা ভাড়া পাই। তুমি আমার শোনা, তোর জন্য আল্লাহ আমার তৈরি করি, তুই যদি আমার জীবনে না আসে আমি মারাই হবো। এ হবে না? হবে না? তাহলে একটা মেয়ের জীবনী শুনে, 3টে কথা শুনে, বড় ভাই কি করে? বড় ভাই বলতো আমার বড় ভাই এমপি। ছোট ভাই বলছে অমুক কলেজের প্রফেসর। তুমি কি করো? বলছে সব MBBS কমপ্লিট করলাম, এখন 99,000 টাকা বেতন পাই। শুধু বলছে তোমার জন্য করে রাত ঘুমোতে পারি না, তুমি আমার সোনা। আল্লাহর কসম, নবী পৃথিবীর 1 নাম্বার, নবীর জীবনী পৃথিবীর 1 নাম্বার, নবীর আলোচনা পৃথিবীর 1 নাম্বার, নবীর শিক্ষক পৃথিবীর 1 নাম্বার। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক তামাম মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। সেই নবীর জীবনী তার উম্মত যত শুনবে, তত রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে যাবে। এটা নবী দিবস করি না, নবীর সিরাত আলোচনা করি, নবীর জীবনী আলোচনা করি, নবীর জন্মদিন পালন করি না। আজকের নবীর জন্ম না, নবীর জন্মের এখন বাকি আছে না নাই? কিছু লোক মুক্ত লোকের মানে বেঈমান করে দেবো বলে নবীর জীবনী শুনতে দেয় না। নবী ফিরে মিলাদ ফিরে, তোর বাপের জন্ম হতো না যদি নবীকে আল্লাহ তৈরি না করতেন। সেই নবীর জীবনী যারা শুনবে, তাদের মহব্বত রাসূলুল্লাহর উপরে পয়দা হবে। আর আল্লাহ বলে, যারা আমার রাসূলের উপরে বিরাট মহব্বত ভালোবাসা রাখবে, ইত্তেবা করবে, আমি আল্লাহ কথা দিলাম, মায়া গফিরে লাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ
বেগনা মাসুম করে দেব রে। এই যে নবীর জীবনী শোনা দরকার আছে না নাই? নবীর জীবনী যত শুনবে তত ভালো লাগবে না লাগবে না? সেই জন্য নবীর জীবনী কেউ যদি বলে শুনবে না, জানবেন এ মুনাফিকের বাচ্চা। যে আবু জাহেলের বংশধর, আবু জাহেল কিন্তু নবীর বংশ না, বেঈমান আলাদা, নবীর দাদা মাতা কেউ না, গ্রামের লোক। আর না ফেরাউনের বংশধর, আর নাই কারুনের বংশধর, আর নমরুদের চাষ তো ভাইটাই হবে যে নবীর সিরাত আলোচনার মাহফিলে বলা দেয়। কথা বুঝে আসেনি? এই আলোচনা, সিরাতের আলোচনা যদি বন্ধ হয়, নবীর উপরে মহব্বত উঠে